প্রতিবাদ, শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদে নামছে পড়ুয়ারা। দেখুন সেই চিত্র, সেই চিত্র তুলে ধরা হচ্ছে বেড়াচাপা টাকি রোড অবরোধ করে। এভাবে পড়ুয়ারা বিক্ষোভে নামছে। এই হচ্ছে বেড়াচাপা টাকি রোড, আর এই হচ্ছে অম্বিকানগরের স্কুল। এই স্কুলে প্রতিবাদে বাচ্চারা নামছে। দেখুন শিক্ষক নিয়োগের দাবিতে, শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবক পড়ুয়ারা এভাবেই পথে বসে গেল, এভাবেই পথে বসে গেল। দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার গাড়ি থামিয়ে গ্রাউন্ড লেভেল না, এভাবে প্রতিবাদে নামছে পড়ুয়ারা। যার পাশ দিয়ে যাচ্ছে গাড়ি, এভাবেই ঝুঁকি নিচ্ছে পড়ুয়ারা। আপনারা দেখছেন স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়ারা পথে এইভাবেই নেমেছে। অভিভাবকরা দেখতেই পাচ্ছেন উল্টো দিকে আবার পাল্টা উল্টো দিক হয়ে যাচ্ছে আবেদনের ছবি দেখুন। অম্বিকানগর জিএস প্রাথমিক বিদ্যালয়, যেখানে পড়ুয়ার সংখ্যা পাঁচে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 214 জন, 214 জন পড়ুয়া, আর স্কুলের শিক্ষক মাত্র 4 জন। তাদের দাবি শিক্ষক শিক্ষিকা বাড়াতে হবে। দেখুন সেই ছবি। দিদি, ও ম্যাডাম, আপনারা কেন এই প্রতিবাদে নামছেন? আমরা শিক্ষকের চাই, তাই জন্য। কেন? স্কুলের শিক্ষক কজন? স্কুলের শিক্ষক মাত্র 3 জন। তাহলে মানে পড়া ছাত্র সংখ্যা কত? 214 জন। মানে আপনারা কি চাইছেন? মানে কি আমাদের স্কুলে যেন শিক্ষক দেওয়া হয় তার জন্য। এর আগে আপনারা আবেদন কোথাও করেছেন? হ্যাঁ। তা আপনার কেন রাস্তায় নামতে হলো? রাস্তায় কেন নামতে হলো? বাচ্চাদের জন্য নামতে হয়েছে রাস্তায়। কেন শিক্ষক নিয়োগ করছে না? না। বিডিও অফিসে জানিয়েছেন? হ্যাঁ। তারপরেও হচ্ছে না? আপনার নাম কি? মিঠুপা। আপনারা শুনলেন, দেখলেন যে মানুষের বলছি বাচ্চাদের শিক্ষক নেই, মানে শিক্ষক চাই আমরা, তার জন্য আমরা নেমেছি রাস্তায়। মানে এত শেষ পর্যন্ত রাস্তায় নামতে হলো? রাস্তায় নামতে হয়েছে। আমরা জানিয়েছি, আগেও জানিয়েছি, এখনো আমরা জানিয়েছি। এই মাঝে কিছুদিন পরে তাও আমাদের কোনো কিছু মনে হয়নি, কোনো কাজ হয়নি। কতদিন ধরে জানাচ্ছেন? 1 মাস হয়েছে, তারও বেশি হয়ে গেছে। তাও মানে 1 বছর আমাদের বাচ্চাগুলো বেকার হয়ে গেছে। পড়াশোনা হচ্ছে না? না, হচ্ছে না। আপনার নাম কি? আমার নাম হামিদা দিদি। আপনারা শুনলেন, একটা রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় আপনাদের ছাত্রদেরকে বসাতে হলো কেন? স্যার কিছু করার নেই, আমাদের বাধ্য হয়ে আমাদের বসাতে হবে। আমরা দেখুন এখান থেকে 18/11/2024 আমরা বিডিও অফিসে, এসআই অফিসে একটা দরখাস্ত দিয়েছিলাম আমাদের গার্জেনদের স্বাক্ষর দিয়ে যে আমাদের মাস্টার দাবিতে, কিন্তু সেখান থেকে আমাদের কোনো সুরাহা দেওয়া হয়নি। যার কারণে আমাদের ছাত্ররা, গার্জেনরা বাধ্য হয়ে আজকে রাস্তা নামে। আর আপনারা জানেন যে লকডাউনের সময় থেকে নিয়ে বাচ্চাদের হাকিকত খুবই খারাপ। আর তারপরে আমাদের মাস্টারমশাই একটা জায়গা তৈরি করেছিলেন। তারপরেই এই পরীক্ষার আগেই দুটো মাস্টারকে এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। হয়ে বর্তমানে আমাদের স্কুলে 214 জন বাচ্চা, সেখানে 4 জন শিক্ষক। এবার কোনো মাস্টারের যদি অসুস্থ হয়, কোনো সমস্যা হয়, ছুটি নিলে বাচ্চাদের প্রতিদিন 2টো করে ক্লাস মিস হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টো করে ক্লাস মিস হচ্ছে। তাহলে আমাদের এই বাচ্চাদের ভবিষ্যতে প্রজন্ম কী অবস্থা হতে পারে আপনারা চিন্তা করবেন। এই বিষয়টা কোথায় কোথায় জানিয়েছিলেন? আমরা শুধুমাত্র এসআই অফিসে জানিয়েছিলাম, আর আমাদের যিনি ব্লক মেম্বার আমাদের বিরাজ কাকা, ওনাকে জানিয়েছিলাম। কিন্তু রাস্তায় বাচ্চাদের নামা, এটা তো অন্যায়, আইন ভঙ্গের ব্যাপার। কিছু করার নেই। বাচ্চারা নিজেরাই বলছে আমরা পড়তে চাই, শিখতে চাই, কি করবো আমরা বলুন? বাচ্চারা নিজেরাই বলছে আমরা শিখতে চাই, তাদের কি করবো আমরা? এটা তো একটা কঠিন আইন ভাঙা হয়ে যাচ্ছে। রাস্তার উপরে বসা মানে তো আইনকে ভাঙা। বাধ্য হয়ে করতে হবে। বাচ্চারা যদি এটা করতে চাই, আমরা কি করতে পারি বলুন? রাজ্যে আমরা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক চাই, যত সময় যেন আমরা শিক্ষক পাই, সেই দাবিটাই আমরা গার্জেনরা জানাই। কতক্ষণ থাকবেন? আমরা যত সময় পর্যন্ত আমরা কোনো সুরাহা না পাবো তত সময় পর্যন্ত আছি। আপনার নাম কি? আমার নাম নাসিরউদ্দিন মন্ডল। নাসিরউদ্দিন মন্ডল শোনালো, অভিভাবক হিসেবে শোনালো স্কুলের যে যত ছাত্র সেই তুলনায় শিক্ষক শিক্ষিকা কম। টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। আপনারা দেখছেন টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা কি চাইছে দেখুন। ছোট ছোট বাচ্চারা চাইছে অম্বিকানগর জিএস স্কুলের সামনে যেমন বাম্পার চাই, শিক্ষক শিক্ষিকা নিয়োগ বাড়াতে হবে, এমনই দাবি। আপনারা দেখছেন সেই ছবি।
পুরো টাকি রোড আপনারা দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ টাকি রোড একদম পুরো অবরুদ্ধ হয়ে গেল। এখানে ঘটনার স্থল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টাকি রোড, আর টাকি রোড সম্পূর্ণভাবে এভাবেই কিন্তু বন্ধ হয়ে গেল। এইটা গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টা অফিসিয়াল সময়, সেই সময় টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। ঘটনাস্থলে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আছে, অবরুদ্ধ হয়ে গেল টাকি রোড। শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে পথে এভাবেই বসলো পড়ুয়ারা। আপনারা দেখলেন পথে কিভাবে বসলো পড়ুয়ারা। তোমরা কেন রাস্তায় নামলে? কেন শিক্ষক নেই? শিক্ষক শিক্ষিকা নেই? পড়াশোনা হয় না? কি চাইছো? শিক্ষক শিক্ষিকা চাইছো? তোমরা কিসে পড়ো? তুমি পড়াশোনা তোমার কটা ক্লাস আর কটা ক্লাস হয়? তোমার মোট কটা ক্লাস? কটা ক্লাসের মধ্যে কটা বই পড়ানো হয়? 3টে বই পড়ানো হয়, আর 3টে পড়ানো হয় না। সেই জন্য দিদিমণি চাও বা মাস্টার চাও। তোমার নাম কি? তোমাদের পড়ার বই কটা? কটা বই পড়া হয় দিনে? হ্যাঁ, টিফিন টাইমে ছুটি দিয়ে দেয়। শিক্ষক নেই, তাই তো পড়াশোনা কমপ্লিট হবে না। আপনারা শুনলেন, ছোট ছোট বাচ্চারা দাবি করছে যে তাদের ক্লাস থাকলেও তাদের ক্লাসের বই সংখ্যা সব বই পড়ানো হয় না। এই যে তোমার হাতে যে পোস্টারটা রয়েছে, শিক্ষক শিক্ষিকা বাড়াতে হবে, কেন দাবি করছো? কেন ক্লাস হয় না? তাই তো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কি চাইছে? আপনারা দেখছেন পড়ুয়ারা প্রতিবাদে নামছে, যেখানে পুলিশ তাদেরকে বোঝাচ্ছে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেটা দেখতেই পাচ্ছেন, পড়ুয়াদেরকে সরিয়ে নিয়ে টাকি রোড যাতে যানজট অবরুদ্ধ কাটানো যায়। পুলিশ কিন্তু তাদের সঙ্গে কথা বলছে। কি বললো পুলিশ? কি বললো? প্রশাসন বলছে যে আমরা ব্যাপারটা দেখছি, এটা যা তো মিডিয়া হয়ে গেছে, যেভাবে হোক যাতে স্কুলে টিচার হয় সেই ব্যবস্থা করছি আমরা। কি বললো? জানানো হলো, প্রশাসন কথা দিল যে যেভাবে হোক এই ব্যাপারটা আমরা দেখছি, যেভাবে যা করার আমরা সেই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছি, যাতে আরো দ্রুত শিক্ষক দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। এরপরে আপনারা কি তুলে নিচ্ছেন? আমরা এই অবরোধ তুলে নিচ্ছি আজকের জন্য, এবং এইটা যদি কাজটা সম্পূর্ণভাবে না হয় তাহলে এটা বৃহত্তম আকার ধারণ করবে। আপনার নাম কি? আমার নাম মিলন সেন। কি বললো প্রশাসন? কি বললো? বললো আজকে আমাদের থানার পক্ষ থেকে জানানো হলো ব্যস্ততম রোড থেকে আমরা প্রতিবাদ করে নিচ্ছি। আমরা 10 দিনের মধ্যে যদি আমরা কোনো শিক্ষক এখানে না পাই, তাহলে আমরা বাচ্চাদের নিয়ে অস্থায়ীভাবে আবার আন্দোলনে নামবো, বৃহত্তম আন্দোলনে আমরা। আপনারা দেখলেন প্রশাসনের কথা অনুযায়ী, দেখতে পাচ্ছেন সবাই যাবে না, হবে না, আমরা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন বিক্ষোভ থেমে গেল। প্রশাসন কথা দেওয়ায় শিক্ষক নিয়োগের আশ্বাস দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে পড়ুয়ারা ইতিমধ্যে রাস্তা থেকে সরে আসছে। আপনারা দেখছেন এই হচ্ছে টাকি রোড, অম্বিকানগর, যেখানে